গুড মর্নিং গাইস। জাস্ট ঘুম থেকে উঠেছি। ওঠার পরেই সামনের ওয়েট করেছিলাম যে ঘুম থেকে উঠে দেখব কেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো দেখুন, দেখাচ্ছি। রেডি? এই দেখুন, এই হচ্ছে স্লিপিং বুদ্ধর হেড দেখা যাচ্ছে। এই চলে গেছে পাহাড়। আর একটু পরিষ্কার হলে পরে তখন আরও দেখা যাবে। এদিকেও সিংহগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। আমি ক্যামেরার মাধ্যমে দেখছি তো যতটা না ভাল লাগছে, যখন আমি ফ্রন্ট থেকে দেখছি তখন এটা আরও বেশি সুন্দর লাগছে। ক্যামেরাতে মনে হচ্ছে কত দূরে, কত ছোট, কিন্তু চোখে দেখছি যখন তখন কাছাকাছি লাগছে। তো এই আমাদের সকালবেলার ভিউ, যেটা সকালটাকেই সুন্দর করে দেয়। ওটা ছাড়াও আশপাশটা দেখিয়ে দিই সকালে কেমন লাগছে। প্রচুর মেঘ হয়ে রয়েছে, আকাশটাও সুন্দর হয়ে রয়েছে। আমি জাস্ট ঘুম থেকে উঠেছি, এখনো মানে আমি চোখে মুখে জলও দিইনি। সকালবেলায় সবাই অল্প অল্প রোদ পোহাচ্ছে, মা, বাবা, বোন, আমার ছেলে। আর এখানে দেখুন কি উঠছে, বাবা সেই ডাইনোসরের যুগের একটা প্রজাপতি পাওয়া গেছে। কত বড়, এক বেগদা বড়। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমার এক বেগদার সমান বড়। এত বড় প্রজাপতি, মত এটা প্রজাপতি নয়। এখানে সবই কিছু একটু বড় বড় দেখছি। এখানে একটা সেই মমি বইয়ের মতো একটা পোকা, এই দেখুন কি বড় একটা পোকা। ওখানে ধুঁদ্র ফুল হয়ে রয়েছে, সেই ধুঁদ্র ফুল এক হাত বড় বড়। কত বড় বড়। চলুন সামনে গিয়ে আমি দেখাচ্ছি যে ওটা প্রায় হাত থেকে কোনো এর কাছ অব্দি চলে যাচ্ছে, এতটা বড়। না, চাই খেয়ে নেব। হ্যাঁ, ওই ওই ধুঁদ্র ফুলটাকে তুলে আনি, অত বড় বড়। এক একটা ফুল এক হাত সমান বড়। দেখুন, এই দেখুন, এক বেগদায় তো শুধু এতটুকুই পৌঁছাচ্ছে আমার হাতের। আরও এখনো পেছন দিকে এতটা রয়েছে, অলমোস্ট এক হাত বড়। এই দেখুন, কিন্তু এগুলো ঠিক ধুঁদ্রা ফুল নয়, একটু অন্য টাইপের, মানে অন্য ফুল, ধুঁদ্র ফুলের মতো দেখতে। সব নিচের দিকে মুখ করে হয়ে থাকে এগুলো। কত হয়ে রয়েছে দেখুন, খালি পুরো গাছ ভর্তি এই ফুলগুলোতে। হ্যালো ফ্রেন্ড, আজকে আমাদের ট্রেন রয়েছে, একটু বাদেই আমরা বেরিয়ে যাব হোটেল ছেড়ে। এখন বাজে 9:30। তো এই 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে যাব। ট্রেন রয়েছে 8টার সময়। তৎকালে টিকিট কেটেছিলাম, কনফার্ম হয়ে গেছে। ব্যাপার হচ্ছে যে এখন 10টার সময় বেরোলে পরে এখান থেকে এনজেপি ম্যাক্সিমাম 4 ঘন্টা লাগবে। তো অনেক সময়, মানে অত সময় স্টেশনে গিয়ে বসে থাকলে পরে বোর হয়ে যাবো। তো দেখি যদি পারি তাহলে কিছু সাইট সিন এখানে সকালবেলা করে যাব, বা একটু দেরি করে বেরাবো, কারণ অত সময় তো বসে থাকাটা বোরিং খুব। একটা জিনিস দেখে, সকালবেলায় এই জানলা দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম স্লিপিং বুদ্ধ দেখা যাচ্ছিলো, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিলো। এখন পুরো জায়গাটা ক্লাউডি হয়ে গেছে, কোথা থেকে 4টি মেঘ এসে জায়গাটাকে পুরো ধোঁয়া ধোঁয়া করে দিয়েছে। তো যাই হোক, আজকে
প্রয়োজন নেই আর কিছু দেখাশোনার, আজকে বেরিয়ে যাব। তো ভালো খারাপ মিশিয়ে ট্রিপটা ঠিকঠাকই ছিল। মাঝের দিনটা খুব বাজে গেছিলো, যেদিনকে দার্জিলিংয়ে ছিলাম। দার্জিলিংয়ে কিছুই দেখতে পাইনি, খালি জ্যাম, সারাদিন জ্যাম জ্যাম, পেট্রোলের গন্ধ শুকে শুকে মাথা খারাপ। এর থেকে কম জ্যাম আমাদের কলকাতায় আমরা ফেস করি, তো ওই ব্যাপারটা ভাল লাগেনি। আর আরেকটা হচ্ছে ব্যাপার, যেটা এখানে জলের কোনো সোর্স নেই, জল সবাইকে কিনে এনে ইউজ করতে হয়, সুতরাং জলের অ্যাভেলেবিলিটি খুব কম। আপনি যতই চেপে চালান, তারপরেও হোটেলের আদার্স লোকরা হয়তো বেশি জল খরচা করে ফেলছে, তার সাফারার আপনিও হচ্ছেন। তো এই জলের সমস্যাটা, এটার জন্য দার্জিলিংটা খুব একটা ভালো লাগলো না। আর হচ্ছে এই জ্যামের জন্য ভালো লাগলো না। আদারওয়াইজ আশেপাশের সিন যেরকম, এই এখন আমরা লোলেগাঁওতে আছি, লোলেগাঁও থেকে খুব সুন্দর আমরা কালকে ভিউ দেখেছি, আজকে সকালেও দেখেছি। এখন ক্লাউডি হয়ে গেছে, আবার ক্লাউড সরেও যেতে পারে, সরেও যাচ্ছে ধীরে ধীরে, একটু দৃষ্টিগোচর হচ্ছে জিনিসপত্র। তো যাই হোক, এই সব মিলিয়ে ভাল লাগলো। আমাদের সঙ্গে থাকুন। আজকে আমরা ট্রেনের স্টেশনে যাওয়ার আগে যদি কোথাও সাইট সিন করি, তাহলে অবশ্যই আপনাদের সাথেই করব। তো চলুন ব্রেকফাস্ট করে নেওয়া যাক, ব্রেকফাস্ট এখনও হয়নি, সাথে থাকুন। আমরা রেডি হয়ে গেছি, এবার আমাদের গাড়ি বেরাবে। এই যে স্যার আমাদের প্যাকিং করে দিচ্ছে ছাদের ওপর সব কিছু, গাড়িতে সবাই বসে গেছে। আর হোটেলটা খুবই ভালো ছিল, হোটেল সানরাইজ। সৌভাগ্যক্রমে হোটেলের যে ম্যানেজার আছে, মানে যাকে আমরা ম্যানেজারের মতো পেয়েছি, সে একদম বাড়ির কাছের লোক, পাড়ার লোক বলা যেতে পারে। সেও মধ্যমগ্রামে থাকে, আমি থাকি নিউ ব্যারাকপুর, ও থাকে বসুনগর, তো একদম পাড়ার লোক। আর অসম্ভব সুন্দর গান করে, সেটা পড়ে পাওয়া 14 আনা। আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব, দেখবেন। কালকে যখন এসে লাঞ্চ করব বলে আমরা ঢুকেছি হোটেলে, তো তখন দেখছি দাদা গিটার নিয়ে নিজের মনে গান করছে। আমি গিয়ে বসেছি ফোন নিয়ে, হঠাৎ করে দেখে বলছে, এ বাবা এই ফোন দেখলে তো ভয় লেগে যায়। আরে না না, আপনি আপনার মতো গান। তো এই জিনিসটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কি রে, সব মস্তি শেষ, এবার শুধু বাড়িতে কিন্তু কোনো মস্তি নেই আর। হ্যাঁ, অনেক মস্তি করেছো তুমি, সব শেষ। ও ছোট বেবি, আজকেই শেষ মস্তি করে নাও। সে তো 1 বছর সময় লাগবে আবার, এই বছরের মতো তো শেষ মস্তি শেষ। এন্ড ইজ বিগিন। আমরা চললাম সবাই ঘরের উদ্দেশ্যে। ছোট বেবি আমার কোলেতে শুয়ে নিচ্ছে, রিল্যাক্স করে নিচ্ছে নিজেকে। আর আমরা চলেছি কোথায়? বাড়ি। বোন বসে আছে আমার পাশে, মা পেছনে, বাবা পেছনে, আর এই যে ম্যাডাম সামনে। হ্যালো। তুমিও ভাত খাবে রাতে? ভাতেরটা মেনশন করতে ওইভাবে ভাত খাবে দাদা, তারপর তো বলছি। তোমায় কি ফাইনাল রিপোর্ট দিয়েছে? তুমি কেন মানা করলে? হ্যাঁ, এবার ভাতের মধ্যে যেমন দেখো একটা আছে তোমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে একটা দেবে ওরা, আর ফ্রাইড রাইস চিকেন কষা, এগ কষা এরকম আছে। তো কোনটা নেবে? ফ্রাইড রাইস চিলি চিকেন, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন তোমার একটা। বাবা তোমারটা শুনে না, এবার দেখো ভাত বলেছো, ভাতের মধ্যে ভাতের সাথে চিকেন কষা আছে, আবার চিলি চিকেন আলাদা করবে, আলাদা আলাদা এগুলো সব। এগের ডিমের তরকারিও আছে, তো তুমি কি নেবে বলো, ডিম না মাংস? ডিমের তরকারি শুনে নিয়েছিস? সব ওই রাইসের ক্যাটাগরি, ভেজ রাইস। আমার আর মায়ের ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন, বাবার ভেজ ফ্রাইড রাইস উইথ এগ কষা। তোর দাদা হয়তো জেনে নিয়েছিস। রাস্তাটা কত ভালো বলো তো, খুব ভালো লেগেছে তোমার রাস্তা। সব সিধা উঠে গেছে। আমার ভিডিওটা অনেক স্টেবল হয়ে গেল তোমার সাপোর্টের জন্য। মেঘ চলে এসছে গো,
কালকে ভাবো, কালকে যখন আমরা আসছিলাম খটখটে রোদ পুরো, হ্যাঁ, আর আজকে সেই মেঘের মধ্যে দিয়ে ঠিক আছে সব রকমই এনজয় করে দিয়েছে আমাদের। এটা হচ্ছে কি বলতে দিনের বেলা সময়টা মেঘ থাকে, আর যখন সূর্যের অস্তটা যাচ্ছে তখন রোদটা এখানে শেষ ভাগটা পড়ে, তো ওই জন্য অত সুন্দর একদম হ্যাঁ, প্রথম ভাগটা। কারণ হ্যাঁ কারণটা ওই দিকটা ইস্ট, এটা ওয়েস্ট, হ্যাঁ এটা ওয়েস্ট। লোলেগাঁও থেকে এনজেপি যাওয়ার জন্য একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে। এই ব্রিজটা হয়ে গেলে পরে এনজেপির থেকে লোলেগাঁও যাওয়াটা ইজি হয়ে যাবে। এমনিতেও এনজেপির থেকে দার্জিলিং যেতে যা সময় লাগে তার থেকে কম সময় লাগবে এই ব্রিজটা হয়ে গেলে পরে লোলেগাঁও পৌঁছানো এনজেপির থেকে। আর মোটা রাস্তা, হাইওয়ে টাইপ, খুবই ভালো লাগবে। সবথেকে আশ্চর্যের বিষয় এই যে ব্রিজের জায়গাটা, এই জায়গাটা যেই আমরা পার করলাম অমনি ওয়েদার সাডেনলি চেঞ্জ হয়ে গেল। আমরা বেশ ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতির মধ্যে ছিলাম। যেই ব্রিজটা পার করে আমরা নিচে আসলাম অমনি গরম লাগতে আরম্ভ করলো। একটা যে হিউমিডিটি সেটা বুঝতে পারতে আরম্ভ করলাম এই জায়গাটাকে পার করার সঙ্গে সঙ্গে। তো এটা একটা অদ্ভুত চেঞ্জ পয়েন্ট ছিল আমাদের জন্য। আর এই পাশে দেখুন বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা দুটো নদীর মিলনস্থল। তো পুরো জায়গাটা পুরো কি বলবো একটা বড় শহর হয়ে যায়। এতটা জায়গা নিয়ে এই দিকটা দেখাচ্ছি আমি। এবার এই দিক থেকে দেখালে পরে আপনাদেরকে জায়গাটা দেখাতে পারবো। আমরা চোখে দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় ধরাটা মুশকিল। এইবার দেখাচ্ছি, দেখুন কতটা এলাকা, এই পুরো বিস্তীর্ণ এলাকাটা পুরো নদী নদী আর নদী। এটা পুরো একটা শহর হয়ে যায়, এত বড় একটা এলাকা, খুব সুন্দর লাগছে। এটা ফেমাস একটা জিনিস, এটার একটা ভিডিও করি, চলো যাওয়া যাক। কি হয়েছে ছোট বেবি, তুমি ই করছো কেন? তুমি ই করছো কেন? এসে গেছি আমরা এনজেপিতে, খাওয়া দাওয়া করে নিচ্ছি। আজকে আমাদের একটু কনজাস্টেড খাওয়া দাওয়ার জায়গাটা, কিন্তু ওইভাবেই আমরা অ্যাকোমোডেট করছি। অনেক পরে আমাদের ট্রেন আছে 8টার সময়, আমরা এখানে পৌঁছে গেছি 2টোর সময়। ট্যুর ওভার, প্রচুর ক্লান্ত, 5 দিন ঠিকঠাক ঘুম নেই। এই যে ছোট বেবি আমার কাঁধে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁধটাকে ব্যথা করে দিয়েছে। তো যাই হোক, ও খুব আনন্দিত এরকম একটা ট্যুর করতে পেরে। কালকে সারা রাত্রির ঘুমাতে পারিনি, কারণ আমাদের এসি যে টিকিটটা ছিল ওটা ওয়েটিং লিস্ট 2-তে ছিলাম, তো কনফার্ম হলো না। তো যাই হোক, তারপরে আমরা তৎকালেতে স্লিপার কোচেতে কেটে, এত গরম লেগেছে, ও সারা রাত চেঁচিয়েছে। আর ওকে নিয়ে কোলে করে নিয়ে আমি মমতা সব বসেছিলাম। চোখের তলায় দেখুন কালি ফালি পড়ে গেছে, হয়তো দেখতে পাচ্ছেন। সারা রাত ঘুম নেই, গায়ের জামাগুলোর থেকে এমন গন্ধ ছাড়ছে মনে হচ্ছে খুলে ছুঁড়ে ফেলে দিই, খালি গায়ে যাই। তো এই অবস্থা। তো চলুন এই ব্লগটাকে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, টাটা।